আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মামুনিস রেসিপিতে। চিকেন বিশ্বের সব মানুষের প্রিয় একটি খাবার। প্রত্যেকের ঘরে সপ্তাহে 2-3 দিন চিকেন রান্না হয় না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। কিন্তু গতানুগতিক চিকেন রান্না খেতে কেমন যেন বোরিং লাগে, তাই না? এজন্যই চিকেন রান্নায় বৈচিত্র্য আনতে আজ নিয়ে এসেছি চিকেন টিক্কা মশলা। এশিয়ান এই রেসিপিটি ইউকের রেস্টুরেন্টগুলোতে বেশ জনপ্রিয়। চলুন দেখি চিকেন টিক্কা মশলার প্রণালী। চিকেন টিক্কা মশলা রান্না করতে লাগছে বোনলেস চিকেন 2 কেজি, টক দই 4 টেবিল স্পুন, কাশ্মীরি মরিচ গুঁড়া 4 টিস্পুন, লাল মরিচ গুঁড়া 2 টিস্পুন, হলুদ গুঁড়া 2 টিস্পুন, ধনিয়া গুঁড়া 4 টিস্পুন, জিরা গুঁড়া 4 টিস্পুন, গরম মশলা 2 টিস্পুন, গোটা জিরা 1 টিস্পুন, আদা রসুনের বাটা 2 টিস্পুন করে, লেমন জুস 4 টিস্পুন, গোলমরিচ গুঁড়া 2 টিস্পুন, পেঁয়াজ কুচি 1 কাপ, টমেটো পেস্ট হাফ কাপ, লবণ 3 টিস্পুন, তেল হাফ কাপ, বাটার 2 টেবিল স্পুন, ফ্রেশ ক্রিম হাফ কাপ, কাসুরি মেথি 1 টিস্পুন। ফার্স্ট চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এতে দিচ্ছি টক দই 4 টেবিল স্পুন। আমি এখানে গ্রিক ইয়োগার্ট ইউজ করেছি, আপনারা চাইলে নর্মাল টক দই ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পানি ঝরিয়ে তারপর দেবেন। দিচ্ছি 2 টিস্পুন কাশ্মীরি মরিচ গুঁড়া, আপনারা এটা না পেলে পাপরিকা পাউডার ব্যবহার করতে পারেন। এরপর দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, তারপর দেব হলুদ গুঁড়া 1 চা চামচ, দিচ্ছি ধনিয়া গুঁড়া 2 চা চামচ, এবার দেব জিরা গুঁড়া 2 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, লবণ দিচ্ছি 2 চা চামচ, এরপরে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ করে, দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার এগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। লক্ষ্য করুন ভিউয়ার্স, প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্ট আমি যতটা করে নিয়েছিলাম সবগুলোই হাফ হাফ করে এখানে ইউজ করেছি, বাকিগুলো আমি রান্নার সময় ব্যবহার করব। এবার এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে ম্যারিনেট করে নিয়ে বোলটাকে আমি একটা ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ঘন্টা 2 পরে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে কিছু বাটার দিলাম। বাটারগুলো গলে গেলে চিকেনগুলোকে এভাবে ভাজার জন্য প্যানে দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে এক পিঠ আমি 5 মিনিট ধরে ভাজবো। 5 মিনিট পরে যখন এগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। তারপর অপর পাশটিও আমি 5 মিনিট রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চিকেনগুলোকে এভাবে লেবুর রস আর মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে বাটার দিয়ে যখন ভাজবেন তখন এর মধ্যে কোনো রকম গন্ধই থাকবে না। চিকেন ভাজা শেষ। এবার আরেকটি প্যান নিয়ে প্যানের মধ্যে আমি কিছু কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। অয়েল কিছুটা গরম হয়ে যাওয়ার পরে এতে আমি জিরা ফোড়ন দিয়ে নেব। জিরাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর এতে দিচ্ছি আমি পেঁয়াজ। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি অনবরত নাড়তে থাকবো। জিরা আর পেঁয়াজ যখন গোল্ডেন ব্রাউন কালার ধারণ করবে তখন আমি এতে দেব আদা রসুনের পেস্ট। 4 টিস্পুন আদা রসুনের মধ্যে আমি 2 টিস্পুন ম্যারিনেটের সময় ইউজ করেছিলাম। এখন বাকি আদা রসুনের পেস্টটুকু আমি এখানে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নেব।
তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট। আমি এখানে চপ টমেটোর ক্যান কিনেছি। আপনারা চাইলে বাসায় যদি কোনো টমেটো থাকে সেই টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে ব্লেন্ডারে দিয়েও পেস্ট করে নিতে পারেন। এবার এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষাতে হবে যেন মশলার কোনো গন্ধ না থাকে। তারপর এতে আমি বাকি যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম মরিচ গুঁড়া, তারপর দিচ্ছি হলুদ গুঁড়া, তারপর দেব গোলমরিচের গুঁড়া, তারপর দিচ্ছি ধনিয়া গুঁড়া, তারপর দিচ্ছি জিরা গুঁড়া। এবার এগুলোকে খুব ভালো করে কষাতে থাকবো। ওই যে বলেছি মশলার গন্ধ থাকা যাবে না, ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিচ্ছি গরম মশলা গুঁড়া। আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে যে মশলাগুলো ইউজ করলাম এগুলো ম্যারিনেটের সময় অর্ধেক করে আমি রেখে দিয়েছিলাম আর অর্ধেক ইউজ করেছিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি কিছু পানি। পানিটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। এবার এতে এই গরম পানি দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মশলা ফুটে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। তারপর এগুলোকে ভালো করে কষাতে থাকবো। আমি এখানে যেগুলো মশলা ইউজ করেছি এই সব মশলা আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি কিছু না কিছু থাকে। শুধুমাত্র ক্রিমের বদলে আপনারা মিল্ক ঘন করে ইউজ করতে পারেন, আর কাসুরি মেথির বদলে আপনারা ধনেপাতা ইউজ করতে পারেন। এক্ষেত্রে স্বাদের একটু তারতম্য হবে। মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ক্রিম আর কষানো মশলার কম্বিনেশনে মিটের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আর সুন্দর টেস্ট আসবে, যেটা খেতে অসাধারণ। একঘেয়েমি চিকেন রান্না খেতে খেতে যারা বোর হয়ে গেছেন তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এবারে আমি ক্রিমগুলোকে ভালো করে মিটগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। একটুখানি কষানোর পর আমি এখানে ঢাকনা লাগিয়ে একদম স্লো আঁচে এটাকে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনা খুলে এখানে আমি 1 টিস্পুন কাসুরি মেথি ইউজ করছি। কাসুরি মেথি যদি না থাকে তাহলে আপনারা ধনেপাতা ইউজ করতে পারেন। এবার আরেকটু নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমার চিকেন টিক্কা মশলা। আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হলো। এই চিকেনের রেসিপিটি ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। সামনে আসছে কোরবানির ঈদ, অন্যান্য আইটেমের সাথে চিকেনের এই রেসিপিটি রাখলে মন্দ হবে না। তো আজ এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।